চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অন্তত 50 জনের প্রাণহানি হয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ 31 জনের প্রাণহানি ঘটেছে হাইতিতে। এখনও সন্ধান মেলেনি 20 জনের। দ্বিতীয় সর্বোচ্চ 19 জনের মৃত্যু হয়েছে জ্যামাইকায়। মার্কিন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দাবি, প্রলয়ঙ্কারী এই হারিকেনের আঘাতে অঞ্চলটিতে ক্ষতির পরিমাণ $5,000 কোটি ছাড়াতে পারে। 1988 সালের পর আবারও হারিকেনের সরাসরি আঘাতের শিকার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জামাইকা। বছরের সবচেয়ে শক্তিশালী আর আটলান্টিক থেকে সৃষ্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ প্রলয়ঙ্কারী হারিকেন মেলিসার তাণ্ডবে লণ্ডভণ্ড ক্যারিবীয় দ্বীপাঞ্চল। মঙ্গলবার ঘণ্টায় 295 কিলোমিটার বেগে জামাইকায় আঘাত হানে ক্যাটাগরি 5 মাত্রার হারিকেন। রাজধানী কিংস্টন রেহাই পেলেও মেলিসার প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দেশটির পশ্চিমাঞ্চল। বুধবার রাতে শক্তি হারিয়ে ক্যাটাগরি 3-এ নামে মেলিসা। কিউবার পর অতিক্রম করে বাহামা দ্বীপপুঞ্জ। নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আগেও বন্যা হয়েছে, কিন্তু এর পানি কখনো আমার বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। তবে এবারের বন্যা পরিস্থিতি অনেক ভয়াবহ। আমরা জানি না এই অবস্থা আর কতদিন থাকবে, কারণ এখনো বৃষ্টি হচ্ছে। এখানে জীবনযাত্রায় ব্যয় অনেক বেশি, কিন্তু এখন টাইফুনটির কারণে সৃষ্ট বন্যা আমাদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। আমাদেরকে আবার প্রথম থেকে সবকিছু শুরু করতে হবে। সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাণহানির বিচারে জামাইকাকে ছাড়িয়ে গেছে হাইতি। বৃহস্পতিবার বারমুডা অতিক্রম করে উত্তর আটলান্টিক ব্রিটিশ দ্বীপপুঞ্জের 526 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সরে গেছে মেলিসা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট খাদ্য জ্বালানি সংকট মেটাতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। সরবরাহ ঘাটতি থাকায় জামাইকা সুপারমার্কেটে ক্রেতাদের লম্বা লাইন। ভেঙে পড়েছে প্রধান হাসপাতাল সেন্ট এলিজাবেথের কার্যক্রম। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলের প্রায় 70% গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনের সাথে যোগ দিয়েছেন বাসিন্দারাও। দুর্যোগ মোকাবেলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার হাইতি, জামাইকা, বাহামা ও কিউবায় পৌঁছায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের দল। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের দাবি, মেলিসার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ $4,800 কোটি থেকে $5,200 কোটি। ঋতু সাহা, চ্যানেল 24।